নমস্কার। আজকে সরল সুদের ক্লাস করাবো, আপনারা দেখে যান এবং কত শর্টে অঙ্কগুলোকে আমরা নিমিষের মধ্যে আমরা অঙ্কটাকে করতে পারবো 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে। শতকরা সরল সুদ, দেখো সরল সুদটা আমাদের নিত্য প্রয়োজনীয় দিনেও প্রয়োজন, এমনকি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। দেখো বলছে নির্দিষ্ট সরল সুদের হারে 12.5 বছরের সরল সুদ আসলের কি বলছে 4/3 গুণ হলে সুদের হার কত, এই জিনিসটা বার করতে বলছে। দেখো বন্ধুরা কি বলছে 12.5 বছরে সরল সুদ কি হয় যদি কি বলছে বন্ধুরা, যদি আসল হয় 4, সুদ হবে কত 3। আসল যদি হয় 4, সুদ হবে কত 3। তার মানে বন্ধু আমরা এখানে বুঝতেছি যদি আসল যদি 4 হয় সুদ কত হয় 3। তাহলে 100তে কত হচ্ছে, যদি এটা 100 হয় তাহলে এটা কত হবে, কত হচ্ছে দেখো বন্ধুরা, এটা হচ্ছে কি, তাহলে 100তে বেশি হবে, বেশিটা উপরে গেল, নিচে আসলো 4 গুণন 3, 4 25 100, তাহলে হচ্ছে কত 25, তাহলে কত হচ্ছে 75, কত হলো 3 25 75। এই 75 কি হলো, তাহলে এই 75 কি হলো, তাহলে 100 টাকায় যদি আসল যদি হয় 100 টাকা, সুদ কত হবে, তাহলে সুদ হবে 75 টাকা। 75 টাকা আমরা এমনিও করতে পারি, এইটাই আমাদের কিচ্ছু করার প্রয়োজন হয় না। 4 যদি সুদ যদি না আসল যদি তোমার 4 হয় তাহলে সুদ কত হচ্ছে 3। তাহলে এটা যদি 100 হয় এটা কত হবে 75। আমার মুখী হয়ে যাচ্ছে, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে মুখে করতে পারবে, কোনো ব্যাপার না। তাহলে এই 75 টাকাতে সুদটা দেয় কত দিনে দেয় বলছে 12.5 বছরে। কত দিনে দেয় 12.5 বছরে। তাহলে দেখো কি বলছে 12.5 বছরে, তাহলে 75 টাকা দেয়, 75 টাকা দেয় কত বছরে, যদি 12.5 বছরে 75 টাকা দেয় তাহলে এটা কি হবে ভাগ, তাহলে কি হবে, এটা ভাগ করলে অঙ্ক শেষ। তাহলে হবে কত, আমরা লিখতেই পারি কি বাই আকারে আছে, এখানে যদি হাফ আছে, হাফ মানে কি, তাহলে 0.5 লিখলাম। এবার গুণ চিহ্ন দাও, দিলাম কেন, এই দশমিকটাকে আমরা তুলে দেবো, তাহলে দশমিকের জন্য একটা 1, এক ঘরের জন্য একটা 0 গেল। তাহলে 3 25 75, 5 25 125, এই 5 দিয়ে এটাকে কাটো, 5 দুগুণ 10, 3 দুগুণ 6%। দেখো সি, দেখো আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এই অঙ্কটা খুব সোজা, অঙ্কটা কিভাবে আমরা করলাম এটাকে আপনারা ফলো করো। আমি আরো বলছি, যদি আপনাদের যদি মনে হয় যে না এখানে অঙ্কটা করালেন কিন্তু বুঝতে আমার অসুবিধা হচ্ছে, আমার কমেন্টে যে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা, আবার আপনাদের যদি মনে যে ক্লাস তার জন্য আবার করাতে হয় আমি আপনাদের আরো করাবো। হ্যাঁ, কোনো জায়গায় সমস্যা হলে আমাকে বলবেন। দেখো একটি নির্দিষ্ট সরল সুদের হারে, যেহেতু সরল সুদে বলছে কি 12.5 বছরে সরল সুদ আসলে কত হয় 4/3। 4/3 মানে কি, যদি এটা 100 হয় এটা কত হবে, তাহলে 75 গুণ হলে সুদের হার কি বলছে, সুদের হার কত, সুদের হারটা কত এটা বার করতে বলছে। তো 75 টাকা যে বাইর হলো, যদি এটাকে 100 ধরে এটা তাহলে 75 হয়, এই 75 টাকা যে বাইর হলো এটা কি বাইর হলো, কতদিনের সুদ, এটা তো 12.5 বছরের সুদ, এটা তো বলছি 12.5 বছর। তা 12.5 বছরের সুদ যদি হয় 75 টাকা, তাহলে সুদের পার্সেন্টেজ কত। তাহলে আমরা কি করলাম, 12.5 বছরে কত সুদ দেয় 75 টাকা, তাহলে গেল গুণ চিহ্ন নিলাম, কি দশমিক টাকা আমরা তুলে দেওয়ার জন্য কি হলো, দশমিকের জন্য একটা 1, এক ঘরের জন্য একটা 0 শেষ। এইবার দেখো 3 25 75 কি আছে, 3 25 75, 5 25 125, 5 দিয়ে এটাকে কাটলে 5 দুগুণ 10, 3 দুগুণ 6%। নমস্কার।